সম্মানিত ভাইয়ের আমার, এই নামাজের গুরুত্ব আপনি বোঝেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা আসলো নবী মুসা আলাইহিস সালামের কাছে, এসে প্রশ্ন করল, ও নবী মুসা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছ? আমি যে উপরের তাড়নায় যেটা করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম মুখটা ঘুরে নিলেন। মহিলা বলেন, নবী গো, আমি ওই খাইশ মেটাতে গিয়া জেনা করার ফসলে আমার ঔরসে একটা সন্তান জন্ম নিয়েছে। আমি গর্ভবতী, আমি প্রেগন্যান্ট। নবী মুসা আলাইহিস সালাম আর মনটা খারাপ করে ফেললেন। মহিলা বলেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, শোনো, শুধু তাই নয়, এরপর আমি সন্তান সম্ভব হলাম, সন্তানটা প্রসব করে ফেললাম। প্রসব করার পরে সন্তানের কি পরিচয় দেব, এমন পর্যায়ে নিজেকে যখন আর বোঝাতে পারলাম না, সন্তানটাকে আছাড় দিয়ে মেরে ফেলেছি। ও নবী মুসা আলাইহিস সালাম, বলো তো, এই যে জেনা করলাম, সন্তান সম্ভব হলাম, এরপরে আমি আবার সন্তানকে প্রসব করলাম, প্রসব করার পরে সন্তানটাকে হত্যা করে ফেললাম, বলো তো নবী মুসা, আমার এই পাপ, এই গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুসা আলাইহিস সালাম তখন বলে ফেললেন, না, দূর হয়ে যা ভগবান, দূর হয়ে যা, ভেগে যা, নষ্ট মহিলা, চরিত্রহীন মহিলা, তোর এই পাপ ক্ষমা হবে না। আল্লাহ পাক এই গুনাহ ক্ষমা করতে পারে না। মহিলাটা নবীর কথা শুনে মন ভারাক্রান্ত নিদায় নিয়ে রাস্তা বেয়ে চলতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবী মুসার কাছে আগমন ঘটায় দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মহিলা আস্তে করে হেঁটে যাচ্ছে। প্রভুর আমার জিবরাইল আলাইহিস সালাম এসে নবী মুসা আলাইহিস সালামকে সালাম জানালেন। সালাম জানিয়ে বললেন, ওগো নবী মুসা, ওই যে মহিলাটা কি কারণে যেন আপনার কাছে এসেছিল? নবী মুসা আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, নবী মুসার কাছে ওই মহিলা যে কারণে এসেছে, কারণগুলো সব বৃত্তান্ত খুলে বললেন। এই কারণে সে জেনা করেছে, সন্তান সম্ভব হয়েছে, সন্তান প্রসব করেছে, আবার সন্তানকে হত্যা করেছে। এই ব্যাপারে আল্লাহর কি ফয়সালা, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে কিনা, এই জন্য জানার জন্য এসেছিল। তো জিবরাইল সালাম বললেন, ও নবী মুসা, আপনি কি বললেন? আমি বলে দিয়েছি। নবী মুসা বলে, দূর হয়ে যান, অপরাধিনী, জেনাকারিনী, হত্যাকারিনী, আল্লাহ পাক তোমার এই গুনাহ মাফ করবে না। নবী মুসা, আপনি এই কথা বলেছেন, অথচ আল্লাহ পাক এই কথার ফয়সালা আসমান থেকে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবী মুসা, তুমি জানো নাকি ওই যে সন্তান সম্ভব নারী জেনা করেছে, সন্তান সম্ভব হয়েছে, আবার প্রসব করেছে, সন্তানকে হত্যা করেছে, ওই মহিলার চাইতেও পাপিষ্ঠ মানুষ এই দেশে আছে? সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলার চেয়েও পাপিষ্ঠ বান্দা আল্লাহর জমিনে আছে। বলছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালামের কিউরিওসিটি জেগে গেল, কৌতূহল জেগে গেল। বললাম, ভাই জিবরাইল রে, বলো তো দেখি, ওই মহিলার চেয়ে খারাপ পাপিষ্ঠ বান্দাটা কে আছে? জিবরাইল সালাম বলেন, ভাই মুসা, এই কথা বলার জন্যই তো আল্লাহ পাক আপনার কাছে আমারে পাঠিয়ে দিয়েছে। আর আমি মুসা শোনাম, ওই বান্দির চেয়ে, ওই মহিলার চেয়ে, ওই জেনাকারীর চেয়ে সন্তান সম্ভব, হারাম ভাবে সন্তান সম্ভব হয়েছে ওই মহিলার চেয়ে, ওই হত্যাকারিণী মহিলার চেয়ে আল্লাহর জমিনে ওই ব্যক্তি বেশি খারাপ, বেশি পাপিষ্ঠ, বেশি অপরাধী, যে সুস্থ থাকার পরেও আল্লাহরে সিজদা করে না, নামাজ পড়ে না। মন খারাপ করলেন মনে হয়? সহিহ হাদিস বন্ধু, সহিহ হাদিস। কিন্তু বলেন তো, আমরা একজন জেনাকারীকে আমরা দেখতে পাই না, মন খারাপ হয়, বিচার করি। জোরে গণ ঠিক কিনা? হত্যাকারীকে আমরা বিচার করি ভাইয়ের আমার,
অথচ আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই হত্যাকারীর চেয়ে, জেনাকারীর চেয়ে যে ব্যক্তিটা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না, ওটা আল্লাহর কাছে বেশি অপরাধী। এরকম মানুষ আমাদের ঘরে ঘরে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই নাটোর জেলায়, এই এলাকায় আছে না নাই? যদি থাকে বন্ধু, আপনার পরিবারের সদস্যরা যারা নামাজ পড়ে না, আপনি যদি এখন থেকে সতর্ক না হন, তাহলে ওই জেনাকার, হত্যাকারীর চেয়ে তাদের মর্যাদা কম না বেশি? কত কম? মর্যাদা কম? কম কম, বেশি না? মর্যাদা বেশি না, তার মানে কি তাদের ওই মহিলার চেয়ে তার সম্মান আর অনেক কম। আল্লাহ ওই মহিলাকে ক্ষমা করতে পারে, কিন্তু সুস্থ থাকার পরে যে নামাজ পড়েন আল্লাহ পাক ওই ক্ষমা করবে না। সম্মানিত ভাইয়ের আমার, এই নামাজ পড়লে কি লাভ বলুন? এই নামাজ পড়বো কার উদ্দেশ্যে? কথা বলুন, কার উদ্দেশ্যে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক বলছেন যদি নামাজ পড়ো আমি আল্লাহর খুশির জন্য, তাহলে বন্ধু আল্লাহ পাক অর্ডার দিলেন, আল্লাহ পাক বর্ণনা করে দিলেন কোরআনে কারীমের ভিতরে কি লাভ, কি লাভ বন্ধু আল্লাহ পাক নিজেই বলছেন সূরা আনকাবুতের ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঘোষণা দিলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন, ঘোষণা দিলেন তিনি কে? ও আল্লাহ পাক ঘোষণা দিলেন যদি বান্দা আমি আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করতে পারো, এই নামাজ তোমাকে দুনিয়ার যাবতীয় সকল অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। কিন্তু বলেন তো বন্ধু, আমরা আল্লাহর খুশির জন্য মনে হয় আমাদের নামাজ হচ্ছে না। আমরা নামাজও পড়ি, বিড়িও টানি, সিগারেটও টানি, আবার নামাজও পড়ি সুদও খাই, নামাজও পড়ি ঘুষও খাই, নামাজও পড়ি জমির আইল ঠেলি। এরকম মানুষ আছে না নাই? নামাজও পড়ি, আবার ভাইয়ের হকটা দিলাম না, বোনের হকটা দিলাম না, ফুপুর হকটা দিলাম না। এরকম আল্লাহর ওলি আছে না? তার মানে বোঝা গেল আল্লাহর খুশির জন্য নামাজ হয় না, ওরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে। নামাজ বিভিন্ন কায়দায় মানুষ পড়ে। এখন নির্বাচন আসতেছে, দেখবেন না এক ওয়াক্ত নামাজ 5 বার পড়বে। এ কথা কয় না কেন? বিভিন্ন সময় বলে, তার মানে কি আল্লাহর খুশির জন্য না, নিজেকে দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য? কথা বলেন, কথা বলে। অথচ আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, ও বান্দা নামাজ পড়ো কার খুশির জন্য? যাবতীয় সকল ইবাদত কার খুশির জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, এই জন্য সংক্ষিপ্ত বয়সের প্রত্যেকটা শব্দের একটু ব্যাখ্যামূলক আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ সম্পর্কে যতটুকু বললাম এতটুকু দিয়েই আমরা একটুখানি বিরতি নিচ্ছি, কারণ কোরআন কারীম যতটুকু আলোচনা করলাম এখান থেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলুন, দরকার আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হয়, না পড়লে বেজার হয়। যেরকম ঠিক কিনা? এই ফরজ নামাজ যারা ছেড়ে আমরা ইচ্ছাকৃত আবার ছেড়ে দিব, ছেড়ে দিব। প্রিয় ভাইরা আমার, ওয়া নুসুকি, আল্লাহ বলছেন বান্দারে তোমার জগৎ যাবতীয় সকল স্যাক্রিফাইস, সকল কুরবানি, সকল দান সাদকা কার জন্য হবে বলুন? কার জন্য হবে? আপনি ভাইয়ের আমার একটুখানি লক্ষ্য রাখুন, আল্লাহর জন্য যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন, নুসুকি আপনি কুরবানি করতে পারেন। এই নুসুকি আমরা দুই ভাবে করতে পারি। আমরা প্রকাশ্য আল্লাহর খুশির জন্য আমল করতে পারি, আবার গোপনেও আল্লাহর জন্য আমরা স্যাক্রিফাইস করতে পারি। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলেছেন আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কাসাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন বান্দারে তোমরা যদি গোপন লেনাদেনা আল্লাহ তাআলার সাথে করতে পারো, গোপন লেনাদেনা এমন আমল করেছো দুনিয়ার কেউ জানে না, জানে শুধু একমাত্র তিনি কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। আপনি রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন, হট করে আপনি 3টার দিকে চেতন পেয়ে গেছেন, ঘুম হয়ে গেছে,
ওযু করে নিয়ে ঠান্ডা পানিতে ওযু করে নিয়ে আল্লাহকে সিজদা করার জন্য ঘরের কোনায় বসে যান। আল্লাহ পাককে সিজদা করুন বান্দা। আল্লাহ পাক বলবে, বান্দারে দুনিয়ার সব মানুষ এখন ঘুমিয়ে আছে, এখন বান্দা তুমি কেন ফ্রি টক টাইমে? এখন দুনিয়ার সব কোলাহল ব্যস্ততা নিস্তব্ধ হয়ে গেছে, বান্দা তুমি এই মুহূর্তে কি চাও? আমিও ঘুমাই না, তুমিও ঘুমাও না, এখন তুমি কি চাও? তোমার আরজিয়াত আমি আল্লাহ পুরা করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন আমল করতেন, দুনিয়ার কেউ জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত পরিভ্রমণ করছেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে নবীকে নিয়ে যাচ্ছেন। নবীজি জান্নাতের ভেতরে পরিভ্রমণ করছেন, আর সামনে থেকে যেন একটা পায়ের আওয়াজ কানের ভেতরে ভেসে আসতেছে। লক্ষ্য করে দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ যেন নবীর কানে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে ডাকলেন, বেলাল রে বলো তো কি এমন আমল করো যে আমলের কারণে খুশি হয়েন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমার কানে শোনালেন। বেলাল বলো তো কি আমল করো? বেলাল চোখের পানিটা ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা তেমন কিছু নাই, দান সাদাকাও তেমন করতে পারি না, আর আমি একদম কৃতদাস, তেমন কোনো আমলও করতে পারি না। ও নবী, আমার এমন কোন আমল নাই, কোন আমল আল্লাহ বা খুশি হলে আমি জানি না। নবীজি বললেন, বেলাল রে বলো, অবশ্যই তোমার কোন গোপন আমল আছে, যেই গোপন আমল আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। বেলাল চোখের পানিটা ছেড়ে দিয়ে বললাম, ও নবীজি, আমি বেলাল ক্ষুদ্র পরিসরে একটা আমল করি। বেলাল ক্ষুদ্র পরিসরে আমি বেলাল একটা আমল করি। নবীজি শুনুন, যখনই আমি বেলাল আল্লাহর খুশির জন্য যখনই ওযু করে নেই তখনই আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজে আল্লাহ পাককে আমি বেলাল সিজদা করি। জোরে কন্না সুবহানাল্লাহ। যতবার আমি ওযু করি ততবার আমার মালিক আল্লাহ পাককে আমি সিজদা করি। আবার মনে হয় আল্লাহ পাক এমনটা গ্রহণ করতে পারে, এছাড়া আমার কোনো গোপন আমল নাই। বিশ্ব নবী বললেন, তুমি ঠিকই বলেছ, এমন গোপন আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা কি করবো? গোপন আমল করবো, দুনিয়ার কেউ জানে না। আমরা যে ফরজ আমলগুলো আছে অবশ্যই আমরা কি জামাতের সাথে পড়বো, কিন্তু গোপন আমল আমরা কখনো ছাড়বো? তো হুজুর কি কর, ফরজ গুলাই করি না আবার গোপনে কি কর? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য রাখুন, দিলের গানটা ছেড়ে দেন। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাজলিসে বসা, এমনি টাইম একজন সাহাবী এসে বসে বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে লক্ষ্য রেখে বললেন, ও আমার সাহাবীরা দেখো, এখন একটা সাহাবী এসে মাজলিসের ভিতরে বসবেন, তিনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার এক মাজলিসে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে আলোচনা করছেন। এমনি টাইম লক্ষ্য করে দেখলেন একজন সাহাবী আসতেছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা লক্ষ্য করো, এমন সময় একজন সাহাবী এসে বসবে, সে হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বেশ কিছুদিন পরে আবারও একটা মাজলিসে এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, আমার সাহাবীরা শোনো, এখন আবার একটা সাহাবী এসে বসবে এই মাজলিসের ভিতরে, দেখবা ওই সাহাবীটা হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম উপস্থিত, চিন্তায় পড়ে গেল। 3 দিন যে সাহাবীর নামটা বললেন, সেই সাহাবী একজনই। সুবহানাল্লাহ। 3 দিন যে যার নামটা বললেন, 3 দিন যে আসলো এবং মাহফিলে বসলো, মাজলিসে বসলো, একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীটার পিছনে এলেন। চিন্তা করলেন, তার বাড়িতে আমি আত্মীয় হয়ে যাব, অতিথি হয়ে যাব, কি এমন আমল করে এটা দেখার জন্য আমার নবীজি কেন 3 দিন পর্যন্ত একই ব্যক্তির ব্যাপারে এই ঘোষণাটা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 3 দিন পর্যন্ত একই সাহাবীর ব্যাপারে আমার রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন, ঘোষণা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর পিছনে এলেন। সাহাবীর পিছনে বাড়িতে চলে গেলেন আর বললেন, ভাই রে, আমার বাড়িতে একটু সমস্যা আছে,
একটু কৌশল করে বললেন, আমি তোমার বাড়িতে কয়েকটা দিন থাকতে চাই, থাকতে দিবানি? সাহাবায়ে কেরাম দ্বিমত নাই, বললেন থাকো, সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন ওই সাহাবীর ভিতরে ভিন্ন আমল কিছু পেলেন না। অন্যান্য সাহাবী যে আমল করে ওই সাহাবীও ঠিক একই আমল করে। কয়েকদিন হয়ে গেল, ইন দি টাইম এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে লক্ষ্য করে বলেন, আবু রাসূলের সাহাবী, একটা বিশাল উদ্দেশ্য নিয়ে আমি তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছিলাম, কিন্তু কয়েকটা দিন আমি কাটালাম, আমলের কোনো ভিন্নতা দেখলাম না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মাজলিসে তোমার ব্যাপারে সিগনিফাই করেছে, তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আজকে আমি দেখতে আসলাম, পরীক্ষা নিতে আসলাম, কোন আমলটা তুমি বেশি বেশি করো, কোন আমলের কারণে আমার রাসূল খুশি হয়ে তোমার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ভাইরে, আমলের কোনো ভিন্নতা পেলাম না, আমলের কোনো ভিন্নতা পেলাম না। আমরা যে আমল করি, রাসূলুল্লাহর অন্যান্য সাহাবী যে আমল করে, সে আমলটাও তোমার ভিতরে আমি দেখতে পেলাম। কিন্তু বলো তো ভাই, কি আমল তুমি করো যেই ব্যাপারে আমার রাসূল তোমার ব্যাপারে কি জান্নাতের সার্টিফিকেট দিল? বলো তো কি আমল করো? সাহাবী বলে, চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, ও রাসূলের সাহাবী আমর ইবনুল আস, শোনো, আমার ভিতরে তোমার ভিতরে অন্যান্য সাহাবীদের ভিতরে কোন আমলের ভিন্নতা নাই, দূরত্ব নাই। তোমরাও যেমন করো আমিও সে আমল করি। কি আমল আমার ভিন্নতা দেখলে? কোন আমল তোমার ভিন্নতা নাই? ভাইরে ভাই, আমার প্রিয় কালেমার ভাই, শোনো শোনো শোনো, তবে একটা আমল আমি নিয়মিত করি, যেটার ব্যাপারে কেউ জানে না আমার মালিক ছাড়া। আমলটা হলো এই, ও আমর ইবনুল আস, শোনো, আমি দিনের কোলাহল, ব্যস্ততা, কর্মময় জীবন যখন শেষ করে রাতে ঘুমের বিছানায় যখন ঘুমের ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, যখন ঘুমের বিছানায় যাব, এমন সময়ে যখন আমি ঘুমের বিছানায় চলে গেলাম, বালিশে মাথা দিয়ে যখন ঘুমাতে যাব, তখন আমার ভিতরে দিনের বেলা কার সাথে দূরত্ব হয়েছে, কার সাথে কথা কাটাকাটি হয়েছে, কার ব্যাপারে কোন মনের ভিতরে কখন কোন হিংসা জেগেছে, কখন রাগের উদ্বেগ হয়েছে, আমি যখন ঘুমের বিছানায় যাই, নবীর সাহাবী, শোনো, আমি মনের ভিতরে কোনো হিংসা কিনা রাখি না। হিংসা কিনা দূর করে দিয়া একটি শীতল হৃদয় নিয়া, একটি কোমল হৃদয় নিয়ে আমি ঘুমের বিছানায় ঘুমায় যাই। কোনো হিংসা কিনা, কিচ্ছু রাখি না, সব মাফ করে দিয়া, সব ডিলিট করে দিয়ে আমি একটা স্বচ্ছ হৃদয় নিয়ে, কোমল হৃদয় নিয়ে আমি ঘুমের বিছানায় ঘুমায় যাই। জোরে কান্না সুবহানাল্লাহ। অহিংসা হৃদয় নিয়ে, হিংসা পরিত্যাগ করে, হিংসা ছুঁড়ে ফেলে আমি ঘুমের বিছানায় ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কানে এই সংবাদটা দেওয়া হলো। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ায় আগুন যেভাবে দুনিয়ার খড়কুটো লাকড়িগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, হিংসা তেমনি ভাবে মানুষের নেক আমলগুলোকে পুড়ে ছাই করে দেয়। যদি কেউ তোমরা অহিংসা হৃদয় নিয়ে ঘুমাতে পারো, আমি আল্লাহর নবী বললাম, তোমরা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। পারা যাবে কি যাবে না? কথা বলে। এই হিংসা আমাদের শেষ করে দিয়েছে, কথা ঠিক কিনা? এই অহংকার, হিংসা আমাদের সমাজকে দূর করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আজকে একটা বাড়িতে ভাই ভাই মিল নাই, পিতা পুত্র মিল নাই, জায়ে জায়ে মিল নাই, কি বলে সাপে আর বেজির মতো সম্পর্ক। যেরকম ঠিক কিনা? শাশুড়ি আর বই ঠিক নাই, শাশুড়ি বউকে দেখতে পারে না, বউকে শাশুড়ি দেখতে পারে না, ঠিক কিনা বলেন? ভাই আর এক ভাইকে দেখতে পারে না, কিভাবে ওই ভাইকে ঠকাবে, কিভাবে ওই ভাইয়ের হক মেরে দিবে, আর ওই ভাই ষড়যন্ত্র কিভাবে দুনিয়া থেকে সরানো যায়, এরকম পরিকল্পনা আছে না ভাই? কিছুদিন আগে আমাদের বাংলার জমি থেকে একজন সূর্য সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হিংসার শিকার হয়ে। যেরকম ঠিক কিনা? হিংসা বশবর্তী হয়ে মাথায় গুলি চালালো, কেউ না কেউ চালিয়েছে, কেউ না কেউ উদ্বুদ্ধ করেছে। যেরকম ঠিক কিনা? শরীফ ওসমান হাদিকে পিছন দিক থেকে বা সাইড থেকে গুলি করা হলো হিংসার জ্বালায়। অবশ্যই হিংসা আছে সেখানে, কি বলেন?
এই হিংসা আমাদের শেষ করে দিচ্ছে, সমাজটা নষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট একটি স্টোরি মনে পড়ে গেল। এক কৃষক মাটির ভিতরে হাল চাষ করছে। আপনাদের এদিকে হাল চাষ হয় এখন? এখন শুধু টেলার, কি বলেন, তাই না? আগে ছিল কি, মোষের লাঙ্গল আর পিছন থেকে ধরে হালা, কি বলে, হালো আছে না এরকম? হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, কৃষক মাটিতে জমিতে চাষ করছে। স্টোরি বলছিলাম, চাষ করতে গিয়ে দেখি হঠাৎ করে তার লাঙ্গলের মাথায় একটা প্রদীপ লাগলো। একটা প্রদীপ লাগানোর পর সে পুরো এরকম সাফ করছে। যেই ঘষা দিয়েছে, একটা দৈত্য বের হলো। দৈত্য বের হয়ে বলছেন, মালিক আপনার জন্য কি করতে পারি? অত বেচারা ভয় পেয়ে গেছে। হা হা হা, এরকম দেখছেন না টিভিতে, এরকম হয়তো অনেক সময়, কি বলেন, হয় কি হয় না? এরকম দৈত্য বের হয়ে বলছে কি, মালিক বলেন কি করতে পারি? তো বলতেছেন কি, আমি যা বলবো তাই করবেন? হ্যাঁ, তুমি যা চাইবা আমার দ্বারা তাই সম্ভব। তাই? বাপরে বাপ, তাহলে তো কাজে লাগানো লাগবে। এই বলে কি সব সুন্দর করে পরিপাটি করে বাড়িতে নিয়ে আসে। এবার প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রধানমন্ত্রী এদিকে আসো, মাল পাইছি, আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না, যা কমু তাই হবে, এইবার জিনিস পাইছি। তাই নাকি? হ্যাঁ, তবে শর্ত কি, আমি যদি 1 টাকা নেই, অন্যরা পাবে 2 টাকা। সুবহানাল্লাহ, একটু বলেন শর্ত কি? নিজে যদি পাই 1 ভাগ, অপরে পাবে 2 ভাগ। প্রিয় ভাইয়ের মা, প্রধানমন্ত্রীকে এই বলে বলছে যে খবরদার ঘষা টসা দিও না, আমি আসি, তারপরে আস্তে ধীরে যখন যা প্রয়োজন আস্তে ধীরে নিব। এই বলে লোকটা আবার চলে গেছে, জমিতে চাষ করতেছে। প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, কি হয়, একটু ফুটকুটানি হয়। যখন বলছে যে কিছু যা চাবি তাই পাবো, ওর ভিতরে চিন্তা করছে কি এই সুযোগে কিছু নেওয়া দরকার। হ্যাঁ, ওর মনের ভিতর যা চাইছে বার করছে, বাড়ি ঘষা দিচ্ছে, দৈত্য বের হয়ে গেছে। বলছে, মালিক বলেন কি করতে পারি? কি করবেন মানে, এই যে দেখছেন না আমার বাড়িটা কি ভাঙা চূড়া আছে, তেমন কিছু নাই, খাট পালিশ কিছু নাই, একে ঘরে আসবার পত্র নাই, কিচ্ছু নাই। আমার এই বাড়িটা সুন্দর একটা কি বাড়ি বানিয়ে দাও তো। মহিলার সাজুগুজু পছন্দ করে কি করে না? কথা কন করে। সুন্দর সুন্দর পরিপাটি বিষয়টা তারা কি মনোমুগ্ধকর জিনিস তারা পছন্দ করে। তারা তো জান্নাতে তৈরি, ঠিক কিনা বলে? ওরা তো কি স্বভাবগত কারণেই তারা তো জান্নাতে তৈরি। জান্নাত তো কি বলেন, সুন্দর জায়গা, বাগান, উদ্যান, সকল নিয়ামতে ভরপুর আছে। সুবহানাল্লাহ। মহিলা এবার বলছে যে, এই দৈত্য দেখ, আমার বাড়িটা ভাঙ্গা চূড়া আছে, এই সুন্দর করে পরিপাটি দিয়া আমার ঘরটারে সাজুগুজু করে দে। কোথায় নাকি মুহূর্তের মধ্যে এই যে দৈত্যর কাজ দেখছেন না আপনারা, এই করলো, বাড়ি ঘরটা কি 1 তলা বাড়ি হয়ে গেছে। আচ্ছা, শর্ত ছিল কি বলেন তো? কথা কয় না বাড়ি, কথা কন। ও যদি 1 তলা বাড়ি পায়, অপরটা হোক কয় তালা? কথা কন সবাই, কথা কন। 2 তালা। এইবার মিস্টার কৃষক সাহেব বাড়িতে আসতেছে, মহিষ বা গরুর নাঙ্গলটা সব নিয়ে যখন আসতেছে, বাড়ি আর খুঁজে পায় না। গেল কই রে? গেলাম রাখা ভাঙ্গা চূড়া বাড়ি, আর সব দেখতেছি পরিবাড়ি, 1 তলা বাড়ি আর 2 তলা বাড়ি। করোনা নাকি? উনি খুঁজে কিছু বাড়ি পাইছে। আসার পরে এবার প্রধানমন্ত্রীর কাছে, এই দিকে ঘটনা কি, আমি রেখে গেলাম বেড়ার বাড়ি, আর এখন দেখি সুন্দর করে 1 তলা পরিপাটি বাড়ি, ঘটনাটা কি? ওই তুমি কয়ে গেলে যে কি যা চাবে তাই পাবে, আমার মনটা সহ্য হয় না। এই ভাঙাচোরা কি পছন্দ হয়? সারা জীবন তোমার সংসারে কি আর কতদিনই হয়ে থাকি, এরকম আছে না নাই? কতক্ষণ ওদেরকে যতই দেন ওদের মন ভরবে। তুমি গেছো এই ফাঁকে, কি দেখো তো ভালো হয়নি, কত সুন্দর হয়েছে, কি কর তুমি খুশি হওনি? এই পাগলি এদিকে আয়। খুশি তো হয়েছি, আয় এদিকে আয়। তোর কইছিলাম না যে আমি যদি 1 টাকা পাই, আমার বাড়ি যদি 1 তলা হয়, অপরের বাড়ি হবে 2 তলা। দেখ কি হয়েছে, দেখ সহ্য হয়? আরে আমার হাতে তৈরি, আমি থাকবো 1 তলায় আর ওরা থাকবো 2 তলায়, এটাকে মেনে নেওয়া যায়? কথা কন। ওর ভিতরে জ্বলে পুরো শেষ হচ্ছে হিংসার জ্বালায়। এই ওটা নিয়ে ওই মালটাকে বের কর, নিয়ে দিছে ঘোষা। মালিক কি করতে পারি আপনার জন্য? কি করবি মানে? আমার 1 তলা 2 তলা মানা যায় না, আমার 100 কানা করে দে। কথা মনে হয় বোঝেন না আপনারা। হ্যাঁ, কালকা সুবহানাল্লাহ করে, আজকে দরকার নেই। কি বলতেছে? কথা কর, আমার 100 কানা কর, তাহলে অন্যজনের 500 কানা হবে।
ওরে বাঙালি রে হিংসুক রে হিংসুক, কথা কন ঠিক কিনা? শুধু বোঝানোর জন্য ভাই স্টোরিটা বললাম। মন খারাপ করলেন কি? আমাদের স্বভাব এরকম কিনা বলেন? আমাদের স্বভাব এইরকম কিনা? আমরা কখনো অন্যের ভালো চাই না। সবসময় কিভাবে অন্যকে পদদলিত করে রাখা যাবে, পদস্থ করা যাবে, নিচে রাখা যাবে, এই চিন্তায় সবসময় আমরা। সম্মানিত ভাইয়ের আমার, আমরা প্রত্যেকটা আমল করব কার খুশির জন্য? কার খুশির জন্য? এটা আওয়াজ দিয়ে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহর খুশির জন্য আমল যদি করতে পারি, আমার রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে দেবে জান্নাত। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমল করতেন একটুখানি চিন্তা করে দেখুন। তারা বিলাস নগরীর রাজা জার্জিস যুদ্ধের ময়দানে কাফের নেতা কৌশল গ্রহণ করলো মুসলমানদেরকে হেনস্থ করার জন্য। সৈন্যদের মাঝে একটা বিবৃতি দিলেন, একটা বক্তব্য পেশ করলেন। বক্তব্যটা হলো, আমার সৈন্যরা শোনো, আজকে যদি এই যুদ্ধের ময়দানে মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের কল্লাটা দেহ থেকে আলাদা করে তার মস্তকটা যদি আমার পায়ের সামনে এনে দিতে পারো, আমি জার্জিস বললাম তোমাদেরকে 1000 দিনার দেব, সাথে সাথে আমার সুন্দরী ষোড়শী রূপবতী আমার একটা মেয়ে আছে তার সাথে বিবাহ দেব। যে দিতে পারবে তারই মেয়ে দিব এবং মেয়ে জামাই বানাবো, আবার সাথে সাথে 1000 দিনার আমি মুদ্রা তাকে উপহার দেব। সুবহানাল্লাহ, কালকে বাড়িতে গিয়ে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, জার্জিস এই ঘোষণা দিয়ে দিলেন, কাফেরদের সৈন্যদের ভিতরে স্পৃহা বেড়ে গেল। মুসলমানদের সৈন্যদের ভিতরে মধ্য থেকে একজন এই কৌশলটা বুঝে ফেললেন, কৌশলটা শুনতে পেলেন। মুসলমানদের ভিতর থেকে একজন সৈন্য গিয়া, যিনি শুনেছেন, তিনি মুসলমানদের সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গিয়া এই কথাটা বলে দিলেন। কাফের সৈন্য, কাফের সেনাপতি, কাফের রাজা যুদ্ধের ময়দানে কাফের সৈন্যদেরকে স্পৃহা বাড়ানোর জন্য, উদ্যোগ বাড়ানোর জন্য একটা ভাষণ দিয়েছেন। ও মুসলিম সেনাপতি, আপনিও ঘোষণা দেন যে আপনিও যে মুসলিম বাহিনীর সৈন্যদের ভিতর থেকে একজন কাফের রাজা জার্জিসের কল্লাটা দেহ থেকে আলাদা করেন মুসলিম সেনাপতির পায়ের সামনে দিতে পারবে, তারে জার্জিসের মেয়েকে উপহার দেবে, আবার সাথে সাথে 1000 মুদ্রা তাকে উপহার দেওয়া হবে। মুসলমান সেনাপতির মুসলিম সৈনিকের কথাটা পছন্দ হয়ে গেল, দত্তহীন কণ্ঠে ভাষণ দিলেন, যে ব্যক্তি জার্জিসের কল্লাটা দেহ থেকে আলাদা করে মুসলমান সেনাপতির পায়ের সামনে দিতে পারবে, জার্জিসের কন্যা রূপবতী ষোড়শী যুবতী কন্যাটাকে তার সাথে দেওয়া হবে, তাকে বিবাহ দেওয়া হবে এবং তাকে 1000 মুদ্রা উপহার দেওয়া হবে। তুমুল বেগে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ চলতেছে, চলতে চলতে মুসলিম সেনাপতির একজন সৈন্য, যার নাম ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে জার্জিসের কাল্লাটা, কাফের রাজার কাল্লাটা দেহ থেকে আলাদা করে ফেললেন। এক হাতে সোনার মুঠিটা ধরলেন। জার্জিসের কন্যা সেখান থেকে সব দেখতেছে তার বাবার কাল্লাটা কোন সৈন্য কাটলো। এইবার কাটে নিয়ে জার্জিসের কাল্লাটা কেটে নিয়ে মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাসের পায়ের তলে হাজির করে দিল। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানদের বিজয় হয়ে গেল, যুদ্ধে বন্দী হলো, গনিমতের মাল পাওয়া গেল। এইবার সবগুলো বন্টন করা হচ্ছে। জার্জিসের কন্যা গ্রেফতার হয়ে গেছে। ঘোষণা অনুযায়ী সাদ বিন আবি ওয়াক্কাস এইবার ঘোষণা দেয়, অমুসলিম সৈন্যরা শোনো, তোমাদের ভিতরে কে এই জার্জিসের কাল্লাটা আলাদা করেছ, তাকে আমি পুরস্কৃত করাবো। আসো আসো আসো, তাকে জার্জিসের কন্যাকে উপহার দেব, আর আমি তাকে মুদ্রা উপহার দেব, 100 দিনার উপহার দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য রাখুন, সকল সৈন্যরা নীরবতা, পিন পতন, কেউ সাউন্ড করে না, কেউ এগিয়ে আসে না।
জার্জিসের রূপবতী ষোড়শী কন্যাকে নেওয়ার জন্য, উপহার নেওয়ার জন্য কেউ এগিয়ে আসে না। জার্জিসের কন্যা চিন্তা করে গেল, কি ব্যাপার, এইটা কি মুসলমানদের আদর্শ? মুসলমান সেনাপতি উপহার দেওয়ার জন্য ডাক দিতেছেন, কিন্তু কেউ আসে না, কেউ নেওয়ার জন্য আসে না। অথচ আমাকে পাওয়ার জন্য কাফের সৈন্যরা কত না ব্যস্ত ছিল আমাকে পাওয়ার জন্য। কত টাকাওয়ালা, পয়সাওয়ালা, কত রাজার সন্তান আমাকে প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমাকে পাওয়ার জন্য কোন মুসলমান, কোন ইমানদারের ভিতরে এমন স্পৃহা আমি দেখতে পাচ্ছি না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন এইবার দূর থেকে জার্জিসের কন্যা চিনতে ভুল করলেন না। কে তার বাবার কন্যাটা দেহ থেকে আলাদা করেছে, ঠিকই চিনতে পেরেছে। ভাইয়েরা আমার, সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা দিলেন, ঘোষণায় কেউ সামনে এগিয়ে আসে না। এইবার জার্জিসের কন্যা বলে সামনের দিকে গেলেন এবং হাতটা ধরলেন। ওগো আল্লাহ রাসূলের সাহাবী, অমুসলিম সৈনিক, বলো তো, তোমাকে আমি দেখেছি তুমি তোমার বাবার গলায় অস্ত্র চালিয়েছো, তরবারি এক হাত দিয়া দ্বিখণ্ডিত করেছো। আমার বাবার কল্যাণটা তুমি তো কেটেছো, আমি নিশ্চিত তোমাকে আমি চিনতে পেরেছি। কেন তুমি সামনে পা বাড়িয়ে পুরস্কার গ্রহণ করছো না? কি ব্যাপার, কি তোমার আদর্শ, কি কারণ থাকতে পারে বলো তো? অথচ আমাকে পাওয়ার জন্য এই জামানার, এই দেশের, এই এলাকার সকল যুবক যেন আমার দিকে কি অপলক নেত্রে চেয়ে থাকে। ও যুবক বলো, কি কারণ, কি কারণ, কি কারণ থাকতে পারে? আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ও কাফের সৈন্য জার্জিসের কন্যা, শোনো শোনো, মুসলিম সৈন্য কোনো দুনিয়ার উপহারকে তোয়াক্কা করে না। মুসলিম সৈন্য জিহাদ করে, যুদ্ধ করে, যে কর্মটাই করে কার খুশির জন্য? আরো জোরে বলেন, কার খুশির জন্য? মুসলিম সৈন্য হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফের সৈন্য, ও কাফের রাজা, কাফের রাজার মেয়ে কন্যা, শোনো শোনো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চোরা জোরে বলেন আল্লাহু আকবার। ও কাফির রাজা জার্জিসের কন্যা, শোনো, দুনিয়ার কোন সম্পদ, দুনিয়ার কোন পাওনা, দুনিয়ার কোন উপহার পাওয়ার জন্য কোন মুসলিম, কোন ইমানদার কোনদিন কোন লড়াই সংগ্রাম করে না। লড়াই সংগ্রাম করে শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর খুশির জন্য। তোমার মতো 1000 মহিলা আমার সামনে পড়ে থাকলেও আমি সেদিকে ভ্রুক্ষেপ করব। কিন্তু আমাদের মতো যুবক যারা, বলেন তো, মরে মরে ওরা কি এতিমের মতো চেয়ে থাকে? কে যায় রে? এ কথা কয়, কথা কয় না? হ্যাঁ, এই বন্ধুরা, আল্লাহর জন্য কাজ করো। তোমার পায়ের তলায় কত সুন্দরী রূপবতী পায়ের নিচে হাজির হবে তুমি জানো না? আল্লাহর জন্য কাজ করো, দেখো তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। মন খারাপ করছেন ভাইরা? শেষ করে দেব? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, রাজির জন্য আমাদের এই মাহফিলে এসেছে, বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আরেকটা ঘটনা হাদিস মনে পড়ে গেল, বলবো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। দেখুন, মুসলিম ইমানদার মুসলিমরা শুধু আল্লাহর খুশির জন্য সকল সংগ্রাম করে, লেখালেখি করে, বক্তব্য দেয়, সবগুলো কার খুশির জন্য? মুমিন ইমানদার মুসলিম শুধু যে কর্মটাই করবে কার খুশির জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে কাফের সৈন্যর সাথে। যুদ্ধ করতে করতে কাফের সৈন্যকে পদদলিত করেছেন, ফেলায় দিয়েছেন, তরবারি নিয়েছেন। যুদ্ধের ময়দানে কাফের সৈন্য নিচে পড়ে গেছে, পায়ের তলায় পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোষবদ্ধ তলোয়ার নিয়ে এখনই কাফের সৈন্যর বুক বরাবর ঝাঁঝরা করে দেবে, বুকের উপর চালায় দেবে। এন্ড দ্য টাইম তরবারির নিচ থেকে কাফের সৈন্য এতগুলো কব থুতু নিক্ষেপ করে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখমণ্ডলের দিকে। বলুন তো, এবার রাগ বেশি না কম? যুদ্ধ করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর খুশির জন্য যুদ্ধ করতেছে, কাফের বেঈমানদের সাথে দিন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য। জনগণ ঠিক কিনা? মুসলমান যুদ্ধ করে দিন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাফেরকে পায়ের তলায় পদতল করেছে। এখন কি তরবারিটা বুক বরাবর চালায় দেবে। এন দি টাইম কাফের সৈন্য এতগুলো কব থুতু হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের দিকে মেরে দিয়েছে, দুর্গন্ধময়। ভাইয়ের আমার, বলেন তো আলী রাদিয়াল্লাহু রাগ কম না বেশি হবে এখন? বলেন তো, একে তো কাফের, দুয়ে তো আবার থুতু দিয়েছে, দুর্গন্ধময় থুতু, রাগ পেয়ে বসেছে, চালায় দেবে বুক বরাবর। কিন্তু আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, আখলিস দীনাকুম ইয়াকফিকাল আমালুন কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, একটুখানি লক্ষ্য রাখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে সঙ্গতি ফিরে গেলেন। আহারে, আমার মুখের ভিতরে, আমার মুখমণ্ডলের ভিতরে থুতু নিক্ষেপ করেছে, আমার দেমাগের ভিতরে, আমার বিবেকের ভিতরে, আমার দেহের ভিতরে রাগ জন্মেছে, রাগান্বিত হয়ে গেছি। এখন যদি আমি হত্যা করি, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি বলেন, ও আলী, তুমি তো ওই কাফের সৈন্যকে হত্যা করেছ, আমার দিন বিজয়ের জন্য নয়, আমার খুশির জন্য নয়, তোমার ভিতরে রাগ জন্মেছিল, তোমার চেহারার ভিতরে কপ দিয়েছিল, থুতু নিক্ষেপ করেছিল, আর ওই রাগের উদ্বেগ হয়েছিল, এই জন্য তুমি তো কি করে তাকে হত্যা করে আনহুর ভিতরে এইভাবে যখন বুঝ আসলো, দেমাগ আসলো, বিবেক আসলো, সাথে সাথে তলোয়ারটা উঠায় নিলেন। জোরে কোনো সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? তো পানি খাওয়ার সময় দিন না রে, এ কথা কয় না কেন? ঠিক না? কি করছিল তো, কি তো কি যে জায়গা পাইছি তুই আবার কি আমার থুতা দিস? এ কথা কয়, কথা কন, কথা কন। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বলে, তরবারিটা উঠায় নিলেন, কাফের সৈন্যকে ছেড়ে দিলেন। কাফের সৈন্যকেও তো হলবশত জিজ্ঞাসা করলো, আলী রে, বুঝলাম না তো তোর খেলা, কেন রে, কেন আমারে ছেড়ে দিলি এই অবস্থায় পেয়ে? কিন্তু আমি যদি আলী তোরে পেতাম, পানি খাওয়ার সময় দিতাম না। কাফের কি বলে, আলী তোরে যদি এই অবস্থায় আমি পেতাম, পানি খাওয়ার সময়, ঢোক গিলার সময় দিতাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফের সৈন্য, শোন শোন শোন, আমিও তোরে পানি খাওয়ার সময় দিতাম না রে, কিন্তু যখন তুই তোর দুর্গন্ধময় থুতু কপ আমার মুখমণ্ডলের দিকে নিক্ষেপ করেছিস, আমার ওই মুহূর্তে রাগের উদ্বেগ হয়ে গেছে। সাথে সাথে আমার ঈমান, আমার মুসলমানিত্ব ডাক দিয়ে বলে, আলী রে, এই অবস্থায় কাফেরকে হত্যা করা যাবে না, কারণ তুমি তো যুদ্ধ করতেছ কার খুশির জন্য? আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? সবাই বলেন, কার খুশির জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? ও আলী, তোমার বিবেকে তুমি কোরআনে কারীম পড়ো নাই নাকি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলী রে, তুমি কোরআন পড়োনি, কোরআন পড়োনি, তুমি কি জানো না আল্লাহর নবী বলছেন যে আলী ঈমান ডেকে ডেকে বলল, আলী শোনো, আল্লাহ বলতেছে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যুদ্ধ বিগ্রহ দান সাদগান, তোমার রাজনীতি, তোমার ওঠা বসা, তোমার লেখনী, তোমার বক্তব্য, সবগুলো কার খুশির জন্য? তোমার জীবন মরণ কার খুশির জন্য? আল্লাহর জন্য। এইবার আলী বলে, ও কাফের শোনো, আমার ঈমান ডেকে ডেকে বলেছে, আলী রে, এই অবস্থায় রাগের কারণে তুমি হত্যা করো না, কারণ তুমি তো যুদ্ধ করতেছো আল্লাহর খুশির জন্য। এই কাফের শোন, তুমি থুতু যদি আমার চেহারা মোবারকে না দিতে, তাহলে তোমাকে পানি খাওয়ার সময় দিতাম না, নিঃশ্বাস ফেলানোর সময়টা আমি আলী দিতাম না। এইবারে কাফের সৈন্য বলে, আলী রে শোন ভাই শোন, দূর থেকে তোদের সম্পর্কে অনেক আমি শুনেছি, তোদের সম্পর্কে ভুল মেসেজ অনেক আমার কাছে দেওয়া হয়েছে, তোদের সম্পর্কে ঘৃণা ভরে আলোচনা করা হয়েছে, কিন্তু আজকে যা দেখলাম, মুসলমানদের যে চরিত্র, মুসলমানদের যে আখলাক, মুসলমানদের যে সিস্টেম, মুসলমান দুনিয়াবি কোনো কাজের স্বার্থের জন্য কোনো কাজ করে না, মুসলমান সবগুলো কার খুশির জন্য করে? কার খুশির জন্য করে? জোরে বলুন। ও আলী, এই যদি হয় তোমাদের
চরিত্রই যদি হয়, তোমাদের আখলাক, আমি আর দেরি করলাম না, তোমাদের এই যদি ইসলামের সৌন্দর্য, এই ইসলামের মোটিভেশন যদি হয় গোয়ানি, আমি হাতটা বাড়ায় দিলাম, তুমি আমার হাতটা তোমার হাতে উঠায় নাও, একটু আমার ওই ইমানের কালেমা, ইসলামের কালেমাটা পড়ায় দেয়া তোমাদের দলভুক্ত আমারে করায় নাও, আর পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভায়রাম, ইসলাম তরবার দিয়ে আসে নাই, ইসলাম যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে উদারতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। এই জন্য ভাইয়েরা আমার, মায়েরা, আপনি আপনার পুত্রবধূকে ভালোবাসুন, ভালোবাসা বিনিয়োগ করুন, এক জায়গায় আবদ্ধ করে রাখেন না। দেখবেন আপনার মেয়ের মতো ভালোবাসুন, আপনার পুত্রবধূটা আপনাকে মায়ের মতো ভালোবাসবে। ও পুত্রবধূ, তুমি তোমার শাশুড়িকে মায়ের মতো ভালোবাসো, তোমার মা, তোমার শাশুড়িও তোমাকে মেয়ের মতো ভালোবাসবে। যেরকম ঠিক কিনা। ও ভাই, তোমার আর এক ভাইকে, ছোট ভাইকে ফাঁকি দিও না, বোঝায় দাও, হিসাবটা বোঝায় দাও। কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন কোন সময় কোন দিন মালাকুল মউতের হাতে সাথে সাক্ষাৎ হয়ে যাবে জানো নাই। একটাবার চিন্তা করো, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, আমি সময় ঘুরিয়ে দেই, কাল ঘুরিয়ে দেই। আজকের শিশু কালকের যুবক, কালকের যুবক পরশু বাবা। কতক্ষণ ঠিক কিনা। পরশু বাবা হয়ে যাবে টুনটুনা বুড়া। এই কতক্ষণ। এই যুবকরাই কিন্তু একদিন খুনখুনা বুড়া হবে। এ মায়েরা, আজকের যুবতী, আজকের শিশু, কন্যা শিশু, আগামী দিনের যুবতী, আগামী দিনের যুবতী কিন্তু পুত্রবধূ। ও পুত্রবধূ, তুমি কিন্তু কতদিন পরে আবার কুটনি বুড়ি। এ কথা কয়, কথা কর না কেন? বলে না, বলে না। আমাদের বাড়িতে একটা কুটনি বুড়ি আছে, জ্বালায় থাকা যায় না। এদিকে না, এদিকের মায়েরা আল্লাহ ভরসা ভালো, যত দেখবেন ভাই খালি চলে। কি যে অবস্থা, খালি এর আটা ওই জায়গা, ওর আটা ওই জায়গা, লাগে লাগে, খালি সংসার কি করে ভেঙে শেষ করে। কতক্ষণ ঠিক কিনা। মায়েরা, আপনাদেরকে বলবো, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, ঠিক না? মায়েরা, 4টি আমল করবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। 3টি আমল করলেই কিন্তু আল্লাহর জাহান্নাম নির্ধারিত। কয়টা আমল? 4টা আমল করলেই মায়েরা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর 3টি আমল করলে কিন্তু মায়েরা জাহান্নামী। ভাইরা, যেহেতু মা বোনদের দুটা না কথা বললেই নয়, বলেই আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মায়েরা, 4টি আমল একটু গুনে নেন, হাতে গুনে নেন। 4টি আমল। 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার রমজানের রোজা আদায় করবেন, নামাজ সময় মতো গুরুত্বের সাথে আদায় করবেন। 2 নাম্বার রোজা, মাহে রমজানের রোজা আদায় করবেন। নাম্বার 3, সতীত্বের হেফাজত করবেন। কি করবেন? সতীত্বের হেফাজত করবেন। স্বামী বাড়িতে নাই, স্বামী চাকরি করে, ব্যবসা করে, মাঠে ঘাটে গেছে। এখন এই সময় যদি আপনি মনে করেন যে কি ফ্রি পাইছে, একটু দেখি তো শয়তান আছে নাকি। হ্যালো, কই ইবলিস কই, ওই দিক থেকে তুমি কই, কইছে আমি ফ্রি এখন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 3 নম্বরে, ও আহসানাত ফারজাহা, ও মায়েরা, তোমরা তোমাদের নারীদের সতীত্বের হেফাজত করবা, এর গ্যারান্টি দিবা। আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। নারীর 4টি কাজের যদি গ্যারান্টি দিতে পারে, আমার আল্লাহ পাকের রাসূল বলছেন, আমি তার জন্য 8টি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবা, সতীত্বের হেফাজত করবা। স্বামী নাই, বিদেশে গেছে, স্বামী নাই, চাকরি করে, 4 মাস 5 মাস 6 মাস পড়াছে, কিন্তু এই ফ্রি সময়গুলোতে অন্য কারোর সাথে শয়তানি করা যাবে না। নাম্বার 4 হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামী যদি কয় আজকে মঙ্গলবার, আর প্রধানমন্ত্রী কয় না আজকে শনিবার, কি কয়? উল্টা পাল্টা এরকম আছে না নাই? আছে, আছে, আছে। দেখেন খালি কি, আপনি কোনো জিনিসে মিলিয়ে দেখেন, আপনি একটা করবেন, ও আরেকটা করবে। কি বলেন? এরকম করা যাবে না ভাই। ও মায়েরা, একটুখানি লক্ষ্য রাখুন। ওয়াতাআত বালাহা, আপনি কি করবেন? স্বামীর ইতাআত করবেন, আনুগত্য করবেন। এই 4টি কাজের আঞ্জাম দেবেন, আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবেন। গ্যারান্টি দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3টি আমলের কারণে মায়েরা জাহান্নামী। কয়টি আমল?
এটা বলে শেষ করবো। ভাইরা কান পেতে শোনেন, তিনটে আমলের কারণে নারীরা জাহান্নামী। এক নাম্বার কারণ, বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গেলেন। মেরাজের রজনীতে গিয়ে দেখলেন তিনি অধিকাংশ নারীরাই জাহান্নামী, অধিকাংশ নারীরাই জাহান্নামী। রাসূল দুনিয়াতে আসলেন, আসার পরে ফামাররা আলান নিসাই, তিনি গমন করলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা নামাজ আদায় লক্ষ্য নিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছেন। ফামাররা আলান নিসা, নারী সমাজ রাস্তার পাশে বসা আছে। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, ও নারী সমাজ তোমরা বেশি বেশি করে দান সাদকা করো। কি করো? আওয়াজ দেন। কাদেরকে বলছেন? নারী সমাজদের লক্ষ্য করে বলছেন, তোমরা বেশি বেশি দান সাদকা করো। ফাইন্নি উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে ও নারী সমাজ তোমাদের অধিকাংশ জাহান্নামী, তোমাদের অধিকাংশ জাহান্নামী। ফাকালা, নারী সমাজের ভিতর থেকে একজন বলে উঠলো, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমরা কি কারণে জাহান্নামী? খালি বললেই হবে নাকি? কারণ কি কোন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ হলো তিনটা। কয়টা? কথা কন, কথা কন। তিনটা। এ মায়েরা কান করে খাড়া করে শোনেন, তিনটা আমল এটা বর্জন করতে হবে। করলেই আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের দরজা দিয়ে যে কোনো দরজায় প্রবেশ করতে পারবেন। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়েরা তোমাদের এক নাম্বার কারণ হলো, বলবো বলেন? মায়েরা আবার কবে হুজুর কোথা থেকে লিয়ে আসে, এটা খালি আমাকে দোষ ধরে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না মায়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকফুরুনাল লানা, তোমরা বেশি বেশি খালি মানুষের অভিশাপ দাও। নারী সমাজ তোমরা বেশি বেশি কি করো? অভিশাপ দাও। এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামী। অভিশাপ দেওয়া যাবে। দেখেন আপনার বাড়িতে কোনো কারণে যদি শাশুড়ির সাথে বইয়ের গন্ডগোল হয়, কারোর সাথে কিছু একটু গন্ডগোল হয়েছে, তোর চোখ কানা হবে, তোর চোখ এটা হবে, ঠাটা করবে, পায়ে হাঁটা পারবো না, হাত হুলা হবে, এরকম আছে না নাই? হ্যাঁ, এরকম আছে। দেখেন এরকম কথা বলে কি বলে না? এ মায়েরা, এ কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকফুরুনাল লানা, তোমরা অধিক অধিক বেশি করো। তাকফুরুনাল লানা, তোমরা কি করো? বেশি বেশি লানত দাও। আর নাম্বার 2, তাকফুরুনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। 2 নাম্বার হলো কি? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকো। স্বামী যতই দেখ তোমাদের পছন্দ হয় না, পছন্দ হয় না, যতই দেখ, তারপরে কিছু পাইনি। এই বাড়িতে ওই বিবাহ হয়েছে 30 বছর হলো রে, আর একজনের সাথে দেখা হয়েছে, কিচ্ছুটা জীবন মোর শেষ, ঝালাবালা হয়ে গেছে। কথা কন, কথা কন, কথা কন। আশিনা বলছে যে কি? তোমরা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ থাকো। এই অকৃতজ্ঞ থাকা যাবে। মায়েরা হুঁশিয়ার, সাবধান, বেশি বেশি লানত দেওয়া যাবে না। নাম্বার 2, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবিটা বলছি না, বড় ইবারত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের দ্বীন এবং জ্ঞানের ব্যাপারে অপূর্ণ থাকা সত্ত্বেও তোমরা সুচতুর জ্ঞানী পুরুষের জ্ঞান যত সহজে হরণ করো, চুরি করো, এইটা অন্য কেউ পারে না। সুবহানাল্লাহ করেন না? দেখবেন যে কি একজন নারী যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, দেখছে যে কি যুবক, খালি একটু ইশারা করে। যুবক আর আছে দুনিয়ায়? কথা কয় না রে ভাই, আছে। ওর পাশে পাশে কি যেটা যাওয়া লাগবে যাবে। আর নাম্বার কিভাবে সংগ্রহ করা লাগবে? করবে, কারণ ইশারা করছে। কথা খাওয়াই লাগবে। কথা কর ঠিক কিনা? ওর জ্ঞান আছে, ওর বিবেক আছে, এখন চুরি হয়ে গেছে। তার মানে কি? দিনের ব্যাপারে অপূর্ণতা এবং জ্ঞানের ব্যাপারে অপূর্ণ থাকা সত্ত্বেও মেয়েরা যত সহজে সুচতুর জ্ঞানী পুরুষের জ্ঞান হরণ করে, এটা অন্য কেউ পারে না। সুবহানাল্লাহ কর। কারণ কথা তো আমার নয়, কথা কার? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মিথ্যা হতে পারে না। মায়েরা এরকম করে যাবে না, কোনো অঙ্গভঙ্গি দিয়ে ছেলেদেরকে পাগল করবেন না। ওই ছেলে সারা রাত ঘুমাবে না, খালি বলবে কোথায় গেলে পায়, কোথায় গেলে পায়, জরিনা রে কিসতে সাইজ দেখালো আমার। এক কথা কর না কেন? কি ইশারা করলো রে, আমার ঘুমটা কেড়ে নিলু। এরকম আছে না নাই? মায়েরা এরকম করা যাবে না। এই 3টা কাজ আপনাদের বর্জন করতে হবে। 3টা কাজ বর্জন করুন, 4টি কাজ করুন। আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করুন। আমিন। সম্মানিত ভাইরা, আমরা আজকে বসেছি এলাকার যুব সমাজ এর উদ্যোগে মসজিদ ঈদগাহ উন্নয়ন করবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই ঈদগাহ উন্নয়ন হোক, আপনারা চান কি চান না? কথা বলেন, কথা বলেন। কারা কারা চান? দেখি 2 হাত তুলে আল্লাহ একটু দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহুম্মা আমিন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রজনীতে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার আল্লাহ তাআলা নাটোর জেলার সদর থানায় আজকের এই কোরআনের মাহফিল দিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে আল্লাহ সালাতুল আসরের পর থেকে এই দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারীম সামনে নিয়ে কোরআনের আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন তোমার মহব্বতী বান্দারা কোরআন কারীমের আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা ঈদগার উন্নয়নের জন্য আজকের এই মাহফিল, ঈদগার উন্নয়নের জন্য উত্তর এলাকাবাসী আল্লাহ তাআলা যার যার সাধ্য যেভাবে হয়েছে আল্লাহ তাআলা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে আল্লাহ তোমার ঈদগাহ বানানোর জন্য তারা দান সদকা করেছে। আল্লাহ রব্বুল আলামিন যে যেভাবে দান করেছে মালিক আল্লাহ তোমার আলিশানে কবুল করে নাও। আল্লাহ তাআলা যা আলোচনা হয়েছে আল্লাহ তার আয়োজক বিন্দু আল্লাহ তাবারকের ব্যবস্থা করেছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাস করে আজকের আয়োজনকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা ক্ষুদ্র পরিসরের আয়োজন আল্লাহ কবুল করে নে, ভুলভ্রান্তি মাফ করে দাও। হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা সরি পড়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদের বাবা মার কবরে সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুমিনা সরিয়ে পড়েছেন তাদের আরো আরো করে সব হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা এই রাত্রিবেলাতে তাকায় দেখো এই মাহফিলের ভিতরে কার বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, কার জানেন দুঃখী মা দুনিয়ার বুকে বেঁচে নাই তুমি জানো আল্লাহ। কার বাবা ডাকে কারা কাঙ্গাল হয়ে গেল, কারা মা ডাকে কাঙ্গাল হয়ে গেল আল্লাহ তুমি জানো আল্লাহ। কার মা দুনিয়াতে নাই আল্লাহ তাআলা আমি গুনাহগার আল্লাহ, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ তাআলা। গভীর রজনী থেকে অনেক সময় অনেকবার বাইর থেকে ফিরেছি, দরজায় গিয়ে ছোট্ট করে টোকা দিয়েছি, মা জনম দুঃখী দেরি করে নাই, শুধু বলেছে বাবা এত রাত করে কেন বাড়িতে ফিরো। আল্লাহ তাআলা ওই বাড়ি ঘর সব আছে, এখন যখন গিয়ে 2টা 3টায় বাড়ির দরজায় ঠোকা দেয় আল্লাহ যাদের জন্য এত কিছু করলাম ওই স্ত্রী বলে প্রায় প্রতিদিন তুমি ঝামেলা করো, রাত্রি বেলাতে ফিরে আমার ঘুমটা নষ্ট করে দাও। আয় রব্বুল আলামিন আজকে মা যদি থাকতো একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে যেত আর বলল বাঁচারে তোর কি আসতে কোনো ঝামেলা তো হয়নি। আয় রব্বুল আলামিন মা জনম দুঃখী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জনম দুঃখী বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার মধু এতিম যারা হাত তুলে ধরেছে তোমার দরবারে আল্লাহ তোমার খুশির জন্য সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে ঈদগার অন্যায়ের জন্য রব্বুল আলামিন আল্লাহ এতিম বাবা মা হারা সন্তান গুলোর কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা বাবা মার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা কার বাবা বেঁচে নাই, কার মা বেঁচে নাই তুমি জানো রব্বুল আলামিন বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার দরবারে তোখানে সেখানে মাসায় দোয়া দরখাস্ত দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকলেই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি
আমাদের আপনজন রক্তের সম্পর্কে বৈবাহিক সম্পর্কে যতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলো ওই দুনিয়া জন জান্নাত বানায়া দাও। আয় রাব্বুল আলামিন দেখো অনেকেরই পানির স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান বিদায় হয়ে গেছে। আয় রাব্বুল আলামিন আল্লাহ কার কলিজাটা কার কথা মনে করে ছটফট করতেছে তুমি জানো আল্লাহ। গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরলাম। আল্লাহ কে কোন বিয়োগ বেদনা হাত তুলেছে আল্লাহ তাদের কলিজাটাকে তুমি শীতল করে দাও। আয় রাব্বুল আলামিন আজকের দায় মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ মাহফিল আয়োজন করেছে তোমার নিশানে কবুল করো। আল্লাহ প্রতি বছর আল্লাহ এলাকাবাসীকে যেন কোরআন শোনাতে পারে আল্লাহ এমন জলসা করার তৌফিক তুমি দান করে দাও। আয় রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আমার বেলাল ভাই আয় রাব্বুল আলামিন আমাকে দাওয়াত করেছে ইলম কালাম আমার কিছু নাই আল্লাহ কি বলতে কি বলে ফেললাম জানি না। আর রাব্বুল আলামিন কোন কারণে অত্র এলাকার মহব্বতে মানুষদের মন খারাপ হয়ে গেল জানি না। আমি ব্যথা দেওয়ার জন্য কিছু বলি নাই গো মালিক, যা বলেছি একমাত্র তোমার খুশির জন্য বলেছি আল্লাহ। আর রাব্বুল আলামিন সকলের জন্য দোয়া দরখাস্ত করি আল্লাহ তোমার এই ভাইগুলোকে আমার এই ভাইগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ বেলাল ভাইকে মাফ করে দাও, সভাপতি ভাইকে মাফ করে দাও, সেক্রেটারি ভাইদের মাফ করে দাও, এই আয়োজনে জাফর সব মাফ করে দাও। আল্লাহ মাহফিলকে কবুল করে নাও, আল্লাহ তাবারকগুলোকে কবুল করে নাও। আল্লাহ বাড়িতে আল্লাহ পর্দানশীল মা বোনের হাত তুলেছে তাদের মনের নেক মাকসুদগুলোকে পুরা করে দাও। আল্লাহ তাদের সতীত্ব হেফাজত করার তৌফিক দাও, স্বামীর ইতাআত করার তৌফিক দাও। রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ উঠিয়ে দাও। আল্লাহ সোনার পরিবার গড়ার জন্য তৌফিক দান করে দাও। মা বোনদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় রাব্বুল আলামিন পরিশেষে তোমার দরবারে দরখাস্ত করি আমার সোনার টুকরা বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ সামনে নির্বাচন আল্লাহ তাআলা ওই নির্বাচনে আল্লাহ তোমার কোরআন বিজয়ের জন্য আল্লাহ কোরআনের জন্য আমরা তোমার দরখাস্ত দিলাম রাব্বুল আলামিন। আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট চাই আল্লাহ। আল্লাহ কোরআনের পক্ষে আমরা কাজ করতে চাই, ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই। আর রাব্বুল আলামিন কোরআনের বিজয় না দেখায় আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আয় রাব্বুল আলামিন সকলকে খানায় কাবার মেহমান বানায়া দিও। আল্লাহ তাআলা নিচে অনেক আলেমা বসে আছে, আলেম ওলামা বসে আছে আল্লাহ সকলের হাতগুলো কবুল করো। আল্লাহ তাদের হাতের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের সকলকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।